গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছি এর তৃতীয় পর্ব। যখন ওরা দেওয়ানবাড়ি পৌঁছল তখন সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গিয়েছে, একদণ্ড রাত্রির কেটে গিয়েছে। জগদম্মা বললেন, ওমা, তোরা ছিলি কোথায় রে তিলু? নীলু এসেছিল এখানিক আগে, বলে তারা কতক্ষণ বাড়ি থেকে বেরিয়েছে। আমি জামাইয়ের জন্য আন্নিকের জায়গা করে জলখাবার গুছিয়ে বসে আছি ঠায়। কি যে কাণ্ড তোদের! তিলু বলে, কাউকে বলো না বৌদিদি, উনি নদীর ধারে নিয়ে গিয়েছিলেন। তাড়াতাড়ি ওকে জলখাবার খাইয়ে দাও, আমার মন কেমন করছে খোকনের জন্যে, কতক্ষণ দেখিনি। নীলু কি বললে? খোকন কাঁদছে না তো? না, খোকন ঘুমিয়ে পড়েছে, নীলু বলে গেল। তুই খেয়ে নে। উনি আন্নিক করুন আগে, দাদা আসেননি? তার ঘোড়া গিয়েছে আনবার জন্যে। জলখাবার সাজিয়ে দিলেন জগদম্মা জামাইয়ের সামনে। শালাজ বউ হলেও ভবানী তাকে শাশুড়ির মতো সম্মান করেন। জগদম্মা ঘোমটা দিয়ে ছাড়া বেরোন না জামাইয়ের সামনে। মুগের ডাল ভিজে পাটালি, খেজুরের রস, নারকেল নাড়, চন্দ্রপুলি, ক্ষীরের ছাঁচ এবং ফেনি বাতাসা। তিলু খেতে খেতে বললে, বিলু নীলুকে দিয়েছ? নীলু এসে খেয়ে গিয়েছে, বিলুর জন্য নিয়ে গিয়েছে। এবার যাই বৌদি, খোকন হয়তো উঠে কাঁদবে। জামাইকে নিয়ে আবার পরেও আসবি, দুখানা আদর্শা ভেজে জামাইকে খাওয়াবো। খেজুরের রসের পায়েস করব সেদিন। আজ মোটে একবার রস দিয়ে গেল ভজামুচির ভাই, নইলে আজই করতাম। শোনো বৌদি, তোমাদের জামাই বলে কি না আবার বাঙালি কথা, বলে শিবির মাটি পুবির ঘর। আবার এক ছড়া বার করেছে, মুগির ডালি ঘি দিলি নাকি ক্ষীরই তার হয়। হি হি হি। আহা, কি শহুরে জামাই, দেব একদিন শুনিয়ে। তবুও যদি দাড়িতে জট না পাকাতো। আমি যখন প্রথম দেখি তখন এত বড় দাড়ি, যেন নারদ মুনি। তোমাদের জামাই তোমরাই বোঝো বৌদি। আমি যাই, খোকন ঠিক উঠেছে, আবার আসবো পরশু। পথে বার হয়ে ভবানী আগে আগে, তিলু পেছনে ঘোমটা দিয়ে চলতে লাগল। পাড়ার মধ্যে দিয়ে পথ, এখানে ওদের একত্র ভ্রমণ বা কথোপকথন আদৌ চলবে না। চন্দ্র চাটুর্যের চণ্ডী মণ্ডপের সামনে দিয়ে রাস্তা। রাত্রে সেখানে দাবার আড্ডা বিখ্যাত। সম্পর্কে চন্দ্র চাটুর্যে হলেন তিলুর মামা শ্বশুর। তিলুর বুক ডিপ ডিপ করতে লাগল, যদি মামা শ্বশুর দেখে ফেলেন এত রাতে সে স্বামীর সঙ্গে পথে বেরিয়েছে। চণ্ডী মণ্ডপের সামনাসামনি যখন ওরা এসেছে, তখন চণ্ডী মণ্ডপের ভিড়ের মধ্যে থেকে একে জিজ্ঞেস করে উঠল, কে যায়? ভবানী গলা ঝেড়ে নিয়ে বললেন, আমি। কে, ভবানী? হ্যাঁ। ও। লোকটা চুপ করে গেল। তিলু আরও এগিয়ে গিয়ে ফিসফিস করে বললে, কে ডাকলে? মহাদেব মুখুজ্জে। ভালো জ্বালা, আমাকে দেখলে নাকি? দেখলে তাই কি, তুমি আমার সঙ্গে থাকো, অত ভয় বা কিসের? আপনি জানেন না এই গায়ের ব্যাপার, ওই নিয়ে কাল হয়তো রটনা রটবে। বলবে অমুকের বউ সদর রাস্তা দিয়ে তার স্বামীর সঙ্গে হেঁটে যাচ্ছিল গটগট করে। বই গেল। এসব বদলে যাবে তিলু, থাকবে না। সেদিন আসছে, তোমার আমার দিন চলে যাবে। ওই খোকন যদি বাঁচে, ওর বউকে নিয়েও পাশাপাশি হেঁটে বেড়াবে এই গায়ের পথে, কেউ কিছু মনে করবে না। নালুপাল একখানা দোকান করেছে ইছামতি থেকে, যে বাঁড় বেরিয়েছে। এটা ইছামতির পুরনো খাত ছিল এক সময়, এখন আর সে খাতে স্রোত বয় না। টোপা পানার দাম জমেছে। নালুপালের দোকান এই বাঁড়ের ধারে। মুদির দোকান একখানা ভালোই চলে এখানে। মোল্লাহাটির হাটে মাথায় করে জিনিস বিক্রি করবার সময় সে লক্ষ্য করেছিল। নালুপালের দোকানে খদ্দের এলো, যাতে বুনো। এদের পূর্বপুরুষ নীলকুঠির কাজের জন্যে এদেশে এসেছিল সাঁওতাল পরগনা থেকে। এখন এরা বাংলা বেশ বলে, কালী পুজো মনসা পুজো করে, বাঙালি মেয়ের মতো শাড়ি পরে। একটি মেয়ে বললে, 2 পয়সার তেল আর নুন দাও গো, মেঘ উঠেছে, বৃষ্টি আসবে। একটি মেয়ে আঁচল থেকে খুললে 4টে পয়সা। সে কড়ি ভাঙাতে এসেছে। 1 পয়সায় 5 গন্ডা কড়ি পাওয়া যায়। আজ সবাইপুরের হাট, কড়ি দিয়ে শাক বেগুন কিনবে। নীলুপাল আজ বড় ব্যস্ত। হাটবারের দিন আজ। সবাইপুর গ্রাম এখান থেকে 1/2 মাইল। সব লোক হাটের ফেরত ওর দোকান থেকে জিনিস কিনে নিয়ে যাবে। পয়সার বাক্স আলাদা, কড়ির বাক্স আলাদা। সে শুধু জিনিস বিক্রি করে নির্দিষ্ট বাক্সে ফেলছে। এখানে বসে সে সস্তায় হাট করে। একটি মেয়ে লাউ শাক বিক্রি করতে যাচ্ছে। নালুপাল বললে, শাক কত? 8 কড়া। দূর, 6 কড়া কালো কিনেছি, শাক আবার 8 কড়া।
কখনো বাপের জন্মে শুনিনি। দে ছকরা করে। দিলি বড় খেতি হয়ে যায় যে, টাটকা শাক, এখনই তুলি নিয়ে এলাম। দিয়ে যা রে বাপু, টাটকা শাক ছাড়া বাসি আবার কে বেচে? দুটি কচি লাউ মাথায় একটা ঝুড়িতে বসিয়ে একজন লোক যাচ্ছে। নালুর দৃষ্টি শাক থেকে সেদিকে চলে গেল। বলি, ও দবিরদ্দি ভাই, শোনো শোনো এদিকে। কি? লাউ তুমি কিনতে পারবা না, সস্তায় দিতে পারবো না। কত দাম? 2 পয়সা এক একটা। দোকানের তাবৎ লোক দর্শনে আশ্চর্য হয়ে গেল। সকলেই ওর দিকে চাইতে লাগলো। একজন বললে, ঠাট্টা করলে নাকি? দবিরুদ্দিন মাথার লাউ নামিয়ে একজনের হাত থেকে কলকে নিয়ে হেসে বললে, ঠাট্টা করব কেন? মোরা ঠাট্টার যোগ্যী নোক। নালু হেসে বললে, কথাটা উল্টো বলে ফেললে। আমরা কি তোমার ঠাট্টার যোগ্যী নোক? আসল কথাটা এই হবে। এখন বলো কত নেবা? 1 পয়সা 5 কড়া নিও। হাত জ্বালিও না বাবু, ওই নিয়ে খুশি হও। 2টো লাউই দিয়ে যাও। বৃদ্ধ হরিনাপিত বসে তামাকের গুল একটা পাতায় জড়ো করছিল। তাকে জিজ্ঞেস করলে ভূদর ঘোষ, ও কি হচ্ছে? দাঁত মাজবো বেনবেলা। লাউ একটা কিনবো ভেবেলাম, তার দর দেখে কিনতে সাহস হলো না। এই মোল্লাহাটির হাটে জনসন সাহেবের আমলে অমন লাউ 6 কড়া দিয়ে কিনেছি। 10 কড়ায় অমন 2টো লাউ পাওয়া যেত। আমার তখন নতুন বিয়ে হয়েছে। পার্শ্বনাথ ঘোষের বাড়ি, ওর বড় ছেলের বউ ভাতে 1 গাড়ি তরকারি এল। 1 টাকা দাম পড়ল মোটমাট। অমন লাউ তার মধ্যে 15-20টা ছিল। পটল, কুমড়ো, বেগুন, ঝিঙে, থোড়, মোচা, পালং শাক, শশা তো অগণিত। এখন সেই রকম 1 গাড়ি তরকারি 2 টাকার কম নয়। অক্রুর জেলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, না, মানুষের খাদ্য খাদক কেরমেই অনাটন হয়ে উঠেছে। মানুষের খাবার দিন চলে যাচ্ছে, আর খাবে কি? এই সবাইপুরে দুধ ছিল টাকায় 22 সের 24 সের, এখন 18 সেরের বেশি কেউ দিতে চায় না। নালুপাল বললে, 18 সের কি বলল খুড়ো? আমাদের গায়ে তো 16 সেরের বেশি পাওয়া যাচ্ছে না। একটু সন্দেশ করব বলে সানা কিনতে গিয়েছিলাম ওঘর ঘোষের কাছে। তা নাকি 2 আনা করে খুলি। 1 খুলিতে বড্ড জোর 5 পোয়া সানা থাকুক। অক্রুর জেলে হতাশভাবে বললে, না, আমাদের মতো গরিব গুরব না খেয়ে মারা যাবে। অসল হয়ে পড়ল কেরমেশে। তা সেই রকমই দাঁড়িয়েছে। দবিরুদ্দিন নিজেকে যথেষ্ট তিরস্কার বিবেচনা করে এক একটা লাউ 1-1 পয়সা হিসেবে দাম চুকিয়ে নিয়ে হাটের দিকে চলে গেল। নালুপাল তাকে একটা পয়সা দিয়ে বললে, অমনি এক কাজ করবা, 1 পয়সার চিংড়ি মাছ আমার জন্য কিনে এনো। লাউ দিয়ে চিংড়ি দিয়ে তবে মজা। বেশ ছটকালো দেখে দুয়ারির চিংড়ি আনবা। হরিনাপিত বললে, চালখানা সে নেব বলে ঘরামির বাড়ি গিয়েছিলাম। 4 আনা রোজ ছিল বরাবর। সেদিন সোনা ঘরামি বললে কিনা 4 আনায় আর চাল চাইতে পারবে না, 5 আনা করে দিতে হবে। ঘরামি জন 5 আনা আর একটা পেলেট 2 আনা। তাহলে একখানা 5 চালা ঘর ছইতে কত মজুরি পড়ল বাপধনেরা? 5-6 টাকার কম নয়। বর্তমানকালের এইসব দুর্মূল্যতার ছবি অক্রুরকে এত নিরাশ ও ভীত করে তুলল যে সে বেচারি আর তামাক না খেয়ে কলকেটি মাটিতে নামিয়ে রেখে হন হন করে চলে গেল। কিন্তু কিছুদূর গিয়েই আবার তাকে ফিরতে হলো। অক্রুর জেলের বাড়ি পাশের গ্রাম পুস্তিঘাটায়। তার বড় ছেলে মাছ ধরার বাঁচাল দিয়েছে সবাইপুরের বাঁওড়ে। হঠাৎ দেখা গেল দূরে ডুমুর গাছের তলায় সে আসছে, মাথায় চুপড়িতে একটা বড় মাছ। অক্রুর চুপ করে দাঁড়িয়ে গেল। অত বড় মাছটা কি তার ছেলে পেয়েছে নাকি? বিশ্বাস তো হয় না। আজ হাট করবার পয়সাও তার হাতে নেই। যত কাছে আসে ওর ছেলে, তত ওর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। ওহ, মস্ত বড় মাছটা দেখছি। দূর থেকে ছেলে বললে, কনে যাচ্ছ বাবা? বাড়ি যাচ্ছিলাম। মাছ কাদের? বাঁধালের মাছ, এখন পড়ল। ওজন 8 সের 10 টাক। তুমি মাছটা নিয়ে হাটে যাও। তুই কনে যাবি? নৌকো বাহরের মুখে রেখে এলাম যে, ঝড় হলেই উড়ে বেরিয়ে যাবে। তুমি যাও। নালুপালের দোকানে খদ্দেরের ভিড় আরম্ভ হবে সন্ধেবেলা। এই সময়টা সে 5 জনের সঙ্গে গল্পগুজব করে দিন কাটায়। অক্রুর জেলেকে দোকানের সবাই মিলে দাঁড় করালো। বেশ মাছটা। এত বড় মাছ অবেলায় ধরা পড়ল। নালু বললে, মাছটা আমাদের দিয়ে যাও অক্রুরদা। নেও না, আমি বেঁচে যাই তাহলে। অবেলায় আর হাটে যাইনে। দাম কি? 60 টাকা দিও। বুঝে শুনে বলো অক্রুরদা।
অবশ্যই অনেকদিন তুমি বড় মাছ বিক্রি করনি, দাম জানো না। হরি কাকা, দাম কত হতে পারে? হরিনাপিত ভালো করে মাছটা দেখে বললে, আমাদের উঠতি বয়সে মাছের দাম হতো 1.5 টাকা। দাও, 3 টাকাতে দিয়ে যাও। মাফ করো দাদা, পারবো না, বড় ঠকা হবে। আচ্ছা, 3.5 টাকা বাবা, আর কথাটি বলো না। আজ 2 টাকা নিয়ে যাও, কাল বাকিটা নেবে। মাছ কিনে কেউ বিশেষ সন্তুষ্ট হল না, কারণ অক্রুর মাঝিকে এরা বেশি ঠকাতে পারেনি। ন্যায্য দাম যা হাটবাজারে, তার চেয়ে না হয় আনা আটে কম হয়েছে। নালুপাল বললে, কে কে ভাগ নেবা তৈরি হও, নগদ পয়সা ফেলো করি মাখো তেল। তুমি কি আমার পর? 5-6 জন নগদ দাম দিয়ে মাছ কিনতে রাজি হলো। সবাই বিলে মাছটা কেটে ফেললে দোকানের পেছনে বাঁশতলার ছায়ায় বসে এক একখানা মানকচুর পাতা জোগাড় করে এনে এক এক ভাগ মাছ নিয়ে গেল প্রত্যেকে। নালুপাল নিলে 1 ভাগের অর্ধেকটা। অক্রুর জেলে বললে, পালমশাই, অর্ধেক কেন, পুরো নিলে না? না হে, দোকানের অবস্থা ভালো না, অত মাছ খেলেই হলো। তোমরা তো মোটে মাছালে, একটা বুঝি বোন, সংসারে খরচ কি? দোকানটাকে দান না করিয়ে কিছু করছি না দাদা। বউ নিয়ে এসো এই সামনের অগ্রাণে, আমরা দেখি। ব্যবসা দাঁড় করিয়ে নিয়ে আগে, সব হবে। নালুপাল আর কথা বলতে সময় পেল না। দোকানে ওর বড় ভিড় জমে গেল। কড়ির খদ্দের বেশি, পয়সার কম। টাকা ভাঙাতে এলো না একজনও। কেউ টাকা বার করলে না। অথচ রাত 8টা পর্যন্ত দলে দলে খদ্দেরের ভিড় হলো ওর দোকানে। ভিড় যখন ভাঙল তখন রাত অনেক হয়েছে। 1 প্রহর রাত্রি। তবিল মেলাতে বসল নালুপাল। কড়ি গুনে গুনে একদিকে, পয়সা আরেক দিকে। 2 টাকার 7 আনা 5 কড়া। নালুপাল আশ্চর্য হয়ে গেল। একবেলায় প্রায় 2.5 টাকা বিক্রি, এ বিশ্বাস করা শক্ত। সোনার দোকানটুকু মা সিদ্ধেশ্বরীর কৃপায় এখন এইরকম যদি চলে রোজ রোজ, তবেই। 2.5 টাকা একবেলায় বিক্রি নালুপাল কখনো ভাবেনি। সামান্য মশলার বেসাতি করে বেড়াতো হাটে হাটে। রোদ নেই, বর্ষা নেই, কাদা নেই, জল নেই, সব শরীরের ওপর দিয়ে গিয়েছে। গোপালনগরের বড় বড় দোকানদার তার সঙ্গে ভালো করে কথা বলতো না, জিনিস বেসাতি করে মাথায় নিয়ে। সে আবার মানুষ। আজ আর তার সেদিন নেই। নিজের দোকান, খড়ের চালা, মাটির দেওয়াল। দোকানের তক্ত পোষের উপর বসে সে বিক্রি করে গদিয়ান চালে। কোথাও তাকে যেতে হয় না, রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায় না। নিজের দোকানের নিজে মালিক। 5 জন এসে বিকেলে গল্প করে বাইরে বাঁশের মাচায় বসে। সবাই খাতির করে, দোকানদার বলে সম্মান করে। 2.5 টাকা বিক্রি, এতে সে যত আশ্চর্যই হোক, এর বেশি তাকে তুলতে হবে। 5 টাকায় দাঁড় করাতে যদি পারে দৈনিক বিক্রি, তবেই সে গোবর্ধন পালের উপযুক্ত পুত্র। মা সিদ্ধেশ্বরী সেদিন যেন দেন। নালুপাল কিছু ধানের জমির চেষ্টায় ঘুরছে আজ কিছুদিন ধরে। রাত্রে বাড়ি গিয়ে সে ঠিক করলে 7 বেড়ের কানাই মণ্ডলের কাছে কাল সকালে উঠেই সে যাবে। 7 বেড়ের ভালো ধানি জমি আছে বিলের ধারে, সে খবর পেয়েছে। বিয়ে, ও কথাটা হরিনাপিত মিথ্যে বলেনি। বিয়ে করে বউ না আনলে সংসার মানায়? তার সন্ধানে ভালো মেয়েও সে দেখে রেখেছে। বিনোদপুরের অম্বিক প্রামাণিকের সেজ মেয়ে তুলসীকে। সেবার তুলসী জল দিতে এসে বেলতলায় দাঁড়িয়ে তার দিকে চেয়েছিল। 2বার চেয়েছিল। নালু লক্ষ্য করেছে তুলসীর বয়স 11 বছরের কম হবে না। শ্যামাঙ্গী মেয়ে, বড় বড় চোখ, হাত পায়ের গড়ন কি চমৎকার যে ওর! চোখে না দেখলে বোঝানো যাবে না। বিনোদপুরের মাসির বাড়ি আজকাল মাঝে মাঝে যাতায়াত করার মূলেই সে মাসিদের পাড়ায় অম্বিক প্রামাণিকের এই মেয়েটি। তা হয়তো স্বয়ং মাসিও খবর রাখেন না, কিন্তু কিন্তু না, তা কথা নয়। বিয়ে করতে চাইলে তুলসীর বাবা হাতে স্বর্গ পাবেন সে জানে। বিয়ে করতে হলে এমন একটি শ্বশুর দরকার যে তার ভালো অভিভাবক হতে পারে। সে নিজে অভিভাবক শূন্য। তার পেছনে দাঁড়িয়ে তাকে উৎসাহ দেবার কেউ নেই। বিপদে আপদে পরামর্শ করবার কেউ নেই। বাবা মারা যাওয়ার পর একা তাকে জুতে হচ্ছে সংসারের মধ্যে। বিনোদ প্রামাণিক ওই গ্রামের ছোট আড়তদার, সর্ষে কলাই মুগ কেনাবেচা করে। খড়ের চালা আছে খানা 2 বাড়িতে। এমন কিছু অবস্থাপূর্ণ গৃহস্থ নয়, হঠাৎ হাত পাতলে 50-100 বার করবার মতো সঙ্গতি নেই ওদের। নালুর এখন কিন্তু সেটাও দরকার। ব্যবসার জন্য টাকা দরকার।
মাল সস্তায় পাওয়া যাচ্ছে, এখনই বায়না করতে হবে। এ সময় ব্যবসা আরো বড় করে ফাঁকতে পারত। ব্যবসা সে বুঝেছে, কিন্তু টাকা দেবে কে? নালুর মা ভাত নিয়ে বসেছিল রান্নাঘরের দাওয়ায়। ও আসতেই বললে, বাবা নালু, এলি? কতক্ষণ যে বসে ঢুলুনি নেমেছে চোখি। ভাত বাড়ো, খিদে পেয়েছে। হাত পা ধুয়ে আয়। ময়না জল রেখে দিয়েছে ছেঁচতলায়। ময়না কোথায়? ঘুমোচ্ছে। এর মধ্যে ঘুম? ওমা, কি বলিস? ছেলে মানুষের চোখে ঘুম আসে না এত রাত্রিরই? পরের বাড়ি যেতে হবে যে, না হয় আরেক বছর। তারা খাটিয়ে নেবে, তবে খেতে দেবে, বসে খেতে দেবে না। চোখে ঘুমেলি তারা শুনবে না। নালু ভাত খেতে বসল। উচ্ছে চচ্চড়ি আর কলাইয়ের ডাল, ব্যাস, আর কিছু না। রাঙাউশ চালের ভাত আর কলাইয়ের ডাল মেখে খাবার সময় তার মুখে এমন একটি তৃপ্তির রেখা ফুটে উঠল, যা বসে দেখবার ও উপভোগ করবার মতো। ময়না এসে বললে, দাদা, তামাক সাজি আন। তুমি নাকি আমায় বকছিলে ঘুমুইছি বলে? মা বলছে। বকছি তো, দাড়ি মোষ, সংসারে কাজ নেই, এত সকালে ঘুম কেন? বেশ করব। যত বড় মুখ নয় তত বড় কথা। মোলো যা। গাল দিও না দাদা, বলে দিচ্ছি। তোমার খাই না পড়ি, তবে কার খাস পড়িস? ও পোড়ার মুখী। মার। মা তোমাকে এনে দেয় রোজগার করে? বাদ্রি কোথাকার। দুজনই মাথায় দোজো বরে, বুড়ো বর যদি তো না নি। ইস, পুটি দিয়ে নাক কেটে দেবো না বুড়ো বরের? হ্যাঁ দাদা, তুমি আমাদের বৌদিদিকে কবে আনছো? তোমায় আগে পার করি, তবে সে কথা। তোমার মতো খান্ডার ননদকে বাড়ি থেকে না তাড়িয়ে। আহা হা, কথা কি চিরি! খান্ডা ননদ দেখো, তখন বৌদিদির কত কাজ করে দেবে। আমার পালকি কই? পালকি পাইনি। পোড়ানো পোড়ানো থাকে না তো। সুরপটকে বলে রেখেছি, রথের সময় রং করে দেবে। পুতুলের বিয়ে দেব আষাঢ় মাসে, তার আগে কিনে দিতে হবে পালকি। না যদি দাও তবে। যা যা, তামাক সে যান, বাজে বকুনি রেখে দে। ময়না তামাক সেজে এনে দিল। অল্প কয়েক টান দিয়েই নালুপাল একটা মাদুর দাওয়ায় টেনে নিয়ে শুয়ে পড়ল। গ্রীষ্মকাল। আতা ফুলের সুমিষ্ট গন্ধ বাতাসে। আকাশে সামান্য একটু জ্যোৎস্না উঠেছে কৃষ্ণতিথির। নদীদের বাগানে শেয়াল ডেকে উঠল। রাত হয়েছে, নিতান্ত কমও নয়। এ পাড়া নিশুতি হয়ে এসেছে। ময়না আবার এসে বললে, পা টিপে দেব? না না, তুই যা, ভারী আমার। দিই না। রাত হয়েছে, শুগে যা। কাল সকালে আমায় ডেকে দিবি, সাত বেড়েতে যাব জমি দেখতে। ডাকবো, পা টিপতি হবে না তো? না, তুই যা। নালুপাল বাড়ি ফিরবার পথে সন্ন্যাসীর আখড়ায় একটা করে আদলা পয়সা দিয়ে যায় প্রতি রাত্রে। দেবজিতে ওর ভক্তি, ব্যবসায় উন্নতি তো হবে ওদেরই দয়ায়। সন্ন্যাসীদের আশ্রম বাওড়ের ধারের রাস্তার পাশে প্রাচীন এক বটবৃক্ষতলে। নিবিড় সাইবাবলা বনের আড়ালে। রাস্তা থেকে দেখা যায় না। সন্ন্যাসিনীর বাড়ি ধোপাখোলা। সে নাকি হঠাৎ স্বপ্ন পেয়েছিল এ গ্রামেই, এই প্রাচীন বটতলার জঙ্গলে শ্মশানকালীর পীঠস্থান ৩৫০ বছর ধরে লুকানো। তাই সে এখানে এসে জঙ্গল কেটে আশ্রম বসিয়েছিল বছর ৭ আগে। এখনও তার অনেক শিষ্য সেবক। পুজো আচ্চা ধন্না দিতে আসে ভিন্ন গ্রামের কত লোক। সন্ধ্যার পরে যারা আসে, বইচি গাছের জঙ্গল ঘেঁষে যে খড়ের নিচু ঘরখানা, যার মাথার উপর বটগাছের ডালটা, যেখানে বাসা বেঁধেছে অজস্র বাবুই, যেখানে ঝোলে কালাবাদরের পাল, রাত্রের অন্ধকারে সেই ঘরটির দাওয়ায় বসে ওরা গাঁজার আড্ডা জমায়। নালুকে বললে ছিঁড়ি জেলে, ক্যারাগা নালু? হ্যাঁ। কি করতে এলে? মায়ের বৃত্তিটা দিয়ে যাই, রোজ আসি। বৃত্তি? হ্যাঁ গো। কত? 10 কড়া, 7 পয়সা। বসো, একটু ধোঁয়া ছাড়বা না? না, ওসব চলে না। বসো তোমরা। আর কে কে আছে? নেই এখন কেউ। হরিবস্য মাসে মনোযোগী আসে, দারিক কর্মকার আসে, হাফেজ আসে, মনসুর নিকিরে আসে। নালুকে একটা কথা বলতে গিয়ে বড় অবাক হয়ে গেল। তার চোখকে যেন বিশ্বাস করা শক্ত হয়ে উঠল। দেওয়ান বাড়ির জামাই বাড়ুজ্জে মশাইকে সে হঠাৎ দেখতে পেলে অশোকতলার দিকে আসতে। উনিও কি এখানে গাঁজার আড্ডায়? নালু দাঁড়ালো চুপ করে দাওয়ার বাইরে ছেঁচতলায়।
ভবানী বাড়ুজি এসে বটতলায় বসলেন আসনের সামনে। মূর্তি নেই, ত্রিশূল বসানো, সিঁদুর লেপা একটা উঁচু জায়গা আছে গাছতলায়। আসন বলা হয় তাকেই। ভবানী বাড়ুজ্যে এক মনে বসে থাকবার পরে সন্ন্যাসিনী সেখানে এসে বসল তার পাশেই। সন্ন্যাসিনীর রং কালো, বয়স ৩৫-৩৬, মুখশ্রীর তাকড়া রাক্ষসীকে লজ্জা দেয়। মাথার দুদিক থেকে দুটি লম্বা জট এসে কোলের উপর পড়েছে। ভবানী বললেন, কি খেপি, খবর কি? ঠাকুর, কি খবর বলো? সাধনা টাধনা করছ? আপনাদের দয়া, যেতে হারিডোম। কি সাধনা করব আমরা ঠাকুর, আজও আসন সিদ্ধি হল না দেবতা। আমি আসব সামনের অমাবস্যাতে, দেখিয়ে দেব প্রণালীটা। ওসব হবে না ঠাকুর, আর ফাঁকি দিও না, আমাকে শেখাও। দূর খেপি, আমি কি জানি, তাঁর দয়া। আমি সাধন ভোজন করিও নে, মানিও নে, তবে দেখি তোমাদের এই পর্যন্ত। আমায় ঠকাতে পারবে না ঠাকুর। তুমি রোজ এখানে আসবে সন্ধ্যের পর। যত সব অজ্ঞান লোকেরা ভিড় করে রাত দিন। নিয়ে এসো ওষুধ, নিয়ে এসো মামলা জেতা, ছেলে হওয়া। সে তোমারই দোষ, সেটা না করতেই পারতে গোড়া থেকে, ধর্ণা দিতে দিলে কেন? তুমি ভুলে যাচ্ছ, এই জায়গাটা গোরা সাহেবের বাংলা নয়। তবে এত লোক আসে কেন? ধর্মের জন্যে নয়, অবস্থা ঘোরাবার জন্যে, মামলা জেতাবার জন্যে। সে তো বুঝি। একটু থেকে দেখবেন না দিনের বেলায়? এত রাতে আর কি আছে? চলে গেল সবাই। কি বিপদ যে আমার! সাধন ভোজন সব যেতে বসেছে। ডাক্তার বুদ্ধি সেজে বসেছি, শুধু রোগ সারাও আর রোগ সারাও। নালুপাল এসব শুনে কিছু বুঝলে কিছু বুঝলে না। ভবানী বড়জ্জেকে সে অনেকবার দেখেছে। দেওয়ান মহাশয়ের জামাই, সুচেহারা লোক বটে, দেখলে ভক্তি হয়। বাড়ি ফিরে মাকে সে বললে, একটা চমৎকার জিনিস দেখলাম আজ। সন্ন্যাসিনীর গুরু হলেন আমাদের দেওয়ানজির ভগ্নিপতি বড় দিদি ঠাকুরনের বর, 3 দিদি ঠাকুরনেরই পর। সব কথা বুঝলাম না কি বললেন, কিন্তু সন্ন্যাসিনী যে অত বড়, সে একেবারে তটস্থ। তিলু বললে, এত রাত করলেন আজ? ভাত জুড়িয়ে গেল। নীলু, এদিকে আয়, জায়গা করে দে। বিলু কোথায়? নীলু চোখ মুছতে মুছতে এলো। রান্নাঘরের দাওয়া ঝাড় দিতে দিতে বললে, বিলু ঘুমিয়ে পড়েছে। কোথায় ছিলেন নাগর এত রাত অবধি? নতুন কিছু জুটল কোথায়? ভবানী বাড়ুজ্যে অপ্রসন্ন মুখে বললেন, তোমার কেবল যত হি হি হি। হ্যাঁ, হাসলেই মিটে গেল। কি করতে হবে শুনি তবে? দেখো গে লোকে কি করছে। মানুষ হয়ে জন্মে আর কিছু করবে না, শুধু খাবে আর বাজে বকবে। ওগো, অত শত উপদেশ দিতে হবে না আপনার। আপনি পরকালের ইহকালের সর্বস্ব আমাদের। আর কিছু করতে হয় সে আপনি করুন গে। আমরা ডুমুরের ডালনা দিয়ে ভাত খাবো আর আপনার সঙ্গে ঝগড়া করব। ইতিই আমাদের স্বর্গ। খেয়ে উঠে খোকাকে ধরুন। ভবানী খেয়ে উঠে খোকনকে আদর করলেন কতক্ষণ ধরে। 8 মাসের সুন্দর শিশু, তিলুর খোকা। সে হাবলার মতো বিস্ময়ের দৃষ্টিতে বাবার মুখের দিকে চেয়ে থাকে। তারপর অকারণে একগাল হাসি হাসে দন্তবিহীন মুখে, বলে ওঠে, গ গ গ গ গ। ভবানী বলেন, ঠিক ঠিক। হ্যাঁ, গ গ গ গ গ। ঠিক বাবা। খোকা বিস্ময়ের দৃষ্টিতে নিজের হাতখানা নিজের চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, যেন কত আশ্চর্য জিনিস। ভবানীর সামনে অনন্ত আকাশের এক ফালি, বাঁশবনে জোনাকি জ্বলছে। অন্ধকারে পাকা ফুলের গন্ধের সঙ্গে বনমালতী ও ঘেটকল ফুলের গন্ধ। নক্ষত্র উঠেছে এখানে ওখানে আকাশে। কত বড় আকাশ, কত নক্ষত্র। চাঁদ উঠেছে কৃষ্ণা তৃতীয়ার। পূর্ব দিগন্ত আলো হয়েছে। এই ফুল, এই অন্ধকার, এই অবোধ শিশু, এই নক্ষত্র ওঠা আকাশ, সবই এক হাতের তৈরি বড় ছবি। ভবানী অবাক হয়ে যান ওই খোকার মতোই। তিলু বললে, খোকনের ভাত দেবেন কবে? ভাত হবে উপনয়নের সময়। উমা, সে আবার কি কথা? তা হয় না। আপনি অন্নপ্রাশনের দিনক্ষণ দেখুন, ও বললি চলবে না। তোমাদের বাঙাল দেশে একরকম, আমাদের আরেক রকম। ওসব চলবে না আমাদের নদের শান্তিপুরের সমাজে। তুমি ওকে একটু আদর করো দেখি। তিলু তার সুন্দর মুখখানি খোকনের মুখের কাছে নিয়ে গিয়ে কানের মাকড়ি দুলিয়ে দুলিয়ে অনবদ্য ভঙ্গিতে আদর করতে লাগল। ও খোকন,
ও শুনলু, তুমি কার খোকন? তুমি কার শুনলু? কার মানকু? সঙ্গে সঙ্গে খোকা মায়ের চুল ক্ষুদ্র এক রত্তি হাতের মুঠো দিয়ে অক্ষম আকর্ষণে টেনে এনে মায়ের মাথার লুটন্ত কালো চুলের কয়েক গাছে নিজের মুখের কাছে এনে খাবার চেষ্টা করলে। তারপর দন্তবিহীন একগাল হাসি হাসলে মায়ের মুখের দিকে চেয়ে। ভবানী বাড়ুজ্জে একবার আকাশের দিকে চাইলেন। নক্ষত্র খচিত অনন্ত আকাশ, নিচে এই মা ও ছেলের ছবি। অমনি স্নেহময়ী মা আছেন এই বিশ্ব প্রকৃতির মধ্যে লুকিয়ে, নইলে এই মা, এই স্নেহ এখানে থাকত না। ভবানী বাড়ুজ্জে ভাবেন। ভবানী কত পথে পথে বেরিয়েছেন, কত পর্বতে সাধু সন্ন্যাসীর খোঁজ করেছেন, কত যোগাভ্যাস করেছেন। আজকাল এই মা ছেলের গভীর যোগাযোগের কাছে তাঁর সকল যোগ ভেসে গিয়েছে। অনুভূতি সর্বাশ্রয়ী, সর্বমঙ্গলকর সে অনুভূতির দ্বার পথে বিশ্বের রহস্য যেন সবটা চোখে পড়ল। ক্ষণশাশ্বতীর অমরত্ব আসা যাওয়ার পথের এই রেখাই যুগে যুগে কবি, ঋষি ও মরমী সাধকেরা খোঁজেননি কি? তিনি আছেন, তাই এই মা আছে, ছেলে আছে, ফুল আছে, স্নেহ আছে, আত্মত্যাগ আছে, সেবা আছে, প্রেমিকা আছে, প্রেমিক আছে। ভবানীর মনে আছে, তিনি একবার কানপুরে একজন প্রসিদ্ধ খেয়াল গায়কের গান শুনেছিলেন। তার নাম ছিল কানহাইয়া লাল সান্তারা। প্রসিদ্ধ গায়ক হনুমান দাসজির তিনি ছিলেন গুরুভাই। আস্থায়ের বাণীটি শ্রোতাদের সামনে নিখুঁত পাকা সুরে শুনিয়ে নিয়ে তারপর এমন সুন্দর অলঙ্কার সৃষ্টি করতেন, এমন মধুর সুরলহরী ভেসে আসত তার কণ্ঠ থেকে সুরপুরের বীণা নিক্কনের মতো, যে কতকাল আগে শুনলেও আজও যখনই চোখ বোঝেন ভবানী শুনতে পান ৩০ বছর আগে শোনা সেই অপূর্ব দরবারি কানাডার সুরপুঞ্জ। বড় শিল্পী সবার অলক্ষ্যে কখন যে মনোহর করেন, কখন তার অমর বাণী দরদের সঙ্গে প্রবেশ করিয়ে দেন মানুষের অন্তরতম অন্তরটিতে। ভবানী বিস্মিত হয়ে উঠলেন। এই মা ও শিশুর মধ্যে সেই অমর শিল্পীর বাণী অন্য ভাষায় লেখা আছে, কেউ পড়তে পারে, কেউ পারে না। বাইরে বাঁশ গাছে রাতচরা কি পাখি ডাকছে, জিওল গাছের বৌলের মধু খেতে যাচ্ছে পাখিটা। জেলেরা আলোয় মাছ ধরছে বাঁওড়ে, ঠক ঠক শব্দ হচ্ছে তার। আলোয় মাছ ধরতে হলে নৌকার উপর ঠক ঠক শব্দ করতে হয়, এ ভবানী বাড়ুজ্জে এ দেশে এসে দেখেছেন। বেশ দেশ। ইছামতির স্নিগ্ধ জলধারা তার মনের ওপরকার কত ময়লা ধুয়ে মুছে দিয়েছে। সংসারের রহস্য যারা প্রত্যক্ষ করতে ইচ্ছে করে তারা চোখ খুলে যেন বেড়ায় সব সময়। সংসার বর্জন করে নয়, সংসার থেকেই সেই দৃষ্টি লাভ করতে পারার মন্ত্র ইছামতি যেন তাকে দান করে। কলসনা অমৃতধারা বাহিনী ইছামতি। যে বাণী মনে নতুন আশা আনন্দ আনে না, সে আবার কোন ঈশ্বরের বাণী? তিলু বললে, সত্যি বলুন, কবে ভাত দেবেন? তুমিও যেমন, আমরা গরিব। তোমার বাপের বাড়ির মান বজায় রেখে দিতে গেলে কত লোককে নিমন্ত্রণ করতে হবে, সে এক হৈ হৈ কাণ্ড হবে। আমি ঝামেলা পছন্দ করি নে। সব ঝামেলা পোয়াবো আমি, আপনাকে কিছু ভাবতে হবে না। যা বোঝো করো। খরচ কেমন হবে? চাল ডাল আনবো বাপের বাড়ি থেকে, 2 টাকার তরকারি 1 গাড়ি হবে, 5 খানা গুড় 5 শিকে, 1/2 মণ দুধ 1 টাকা, 1 মণ মাছ 12-15 টাকা। আবার কি? কত লোক খাবে? 200 লোক খাবে, ওর মধ্যে আমার হিসেব আছে। দাদার লোকজন খাওয়ানোর বাতিক আছে। বছরের যজ্ঞি লেগে আছে আমাদের বাড়ি, 30 টাকার ওপর যাবে না। তুমি তো বলে খালাস, 30 টাকা সোজা কথা। তোমার কি, বড় মানুষের মেয়ে, দিব্যি বলে বসলে। তিলু রাগ ভরে ঘাড় বাঁকিয়ে বললে, আমি শুনব না, দিতেই হবে খোকার ভাত। নীলু কোথা থেকে এসে বললে, দেবেন না ভাত? তবে বিয়ে করবার শখ হয়েছিল কেন? ভবানী তিরস্কারের সুরে বললেন, তুমি কেন এখানে? আমাদের কথা হচ্ছে। নীলু বললে, আমারও বুঝি ছেলে নয়? বেশ, তাই কি? তাই এই খোকনের ভাত দিতে হবে সামনের দিনে। ভবানী বাড়ুজ্জের নবজাত পুত্রটির অন্নপ্রাশন। তিলু রাত্রে নাড়ু তৈরি করলে পাড়ার মেয়েদের সঙ্গে পুরো 5 ঝুড়ি। খোকা দেখতে খুব সুন্দর হয়েছে, যে দেখে সেই ভালোবাসে। তিলু খোকার জন্য 1 ছড়া সোনার হার গড়িয়ে দিয়েছে দাদাকে বলে। রাজারাম নিজের হাতে সোনার হার ছড়া ভাগ্নের গলায় পরিয়ে দিলেন। তিলুদের অবস্থা এমন কিছু নয়, তবুও গ্রামের কাউকে ভবানী বাড়ুজ্জে বাদ দিলেন না। আগের দিন পাড়ার মেয়েরা এসে পর্বত প্রমাণ তরকারি করতে বসল। সারা রাত জেগে সবাই মাছ কাটলেও ভাজলে।
গ্রামের কুশি ঠাকুরও নোস্তাদি রাঁধুনি। শেষ রাতে এসে তিনি রান্না চাপালেন। মুখুজ্জেদের বিধবা বউ ও ঠাকুরন তাকে সাহায্য করতে লাগলেন। ভাত রান্না হলো, কিন্তু বাইরে লম্বা বান কেটে। আবার ছিরুরায় এবং হরি নাপিত বাকি মাছ কুটে ঝুরি করে বাইরের বানে নিয়ে এলো ভাজিয়ে নিতে। ভাত যারা রান্না করছিল তারা হাঁকিয়ে দিয়ে বললে এখন তাদের সময় নেই, নিজেরা বান কেটে মাছ ভাজু গিয়ে। এই কথা নিয়ে দুই দলে ঘোর তর্ক ও ঝগড়া। বৃদ্ধ বীরেশ্বর চক্রবর্তী এসে দুদলের ঝগড়া মিটিয়ে দিলেন শেষে। রাজারামের এক দুঃসম্পর্কের ভাইপো সম্প্রতি কলকাতা থেকে এসেছে। সেখানে সে আমুটি কোম্পানির কুঠিতে নকল নবিশ। গলায় পৈতে মালার মতো জড়িয়ে রাঙা গামছা কাঁধে সে রান্নার তদারক করে বেড়াচ্ছিল। বড় চালের কথাবার্তা বলে, হাত পা নেড়ে গল্প করছিল। কলকাতায় একরকম তেল উঠেছে, তাকে মেটে তেল বলে। সাহেবরা জ্বালায় বাড়িতে, বড় দুর্গন্ধ। রূপচাঁদ মুখুজ্জে বললেন, পিদিম জলে? না, সাহেব বাড়ির বাতিতে জলে, কাজ বসানো। সেখানে কি আনবে, অনেক দাম। হরিরায় বললেন, আমাদের কাছে কলকাতা কলকাতা করো না। কলকাতায় যা আছে আগে আসবে আমাদের নীলকুঠিতে। এদের মতো সাহেব কলকাতায় নেই। না নেই। কলকাতার কি দেখেছ তুমি? কখনো গেলে না তো? নৌকা করে চলো, নিয়ে যাব। আচ্ছা, নাকি কলের গাড়ি উঠেছে সাহেবদের দেশে? নীলকুঠির নদের চাঁদ মল্ল শুনেছে ছোট সাহেবের মুখে। ওদের দেশ থেকে নাকি কাগজে ছেপে পাঠিয়েছে কলের গাড়ি। ভবানী বড়জ্জে খোকাকে কোলে নিয়ে পাড়া প্রদক্ষিণ করতে চললেন। পেছনে পেছনে স্বয়ং রাজারাম চললেন, ফুল আর খই ছড়াতে ছড়াতে। দিনুমুচি ঢোল বাজাতে বাজাতে চলল। বাঁশি বাজাতে বাজাতে চলল তার ছেলে। রায়পাড়া, ঘোষপাড়া ও পুবের পাড়া ঘুরে এলেন ভবানী বাড়ুজ্জে অতটুকু শিশুকে কোলে করে নিয়ে। বাড়ি বাড়ি শাঁখ বাজতে লাগল। মেয়েরা ঝুঁকে দেখতে এলো খোকাকে। ব্রাহ্মণ ভোজনের সময় নিমন্ত্রিতদের মধ্যে পরস্পর প্রতিযোগিতা হতে লাগল। কে কত কলাইয়ের ডাল খেতে পারে, কে কত মাছ খেতে পারে। মিষ্টি শুধু নারকোল নাড়ু। খেতে বসে অনেকে বললেন এমন নারকেলের নাড়ু তারা অনেককাল খাননি। অন্য কোনো মিষ্টির রেওয়াজ ছিল না দেশে। এক একজন লোক 7-8 গন্ডা নারকেলের নাড়ু আর অতগুলো অন্নপ্রাশনের জন্য ভাজা আনন্দ নাড়ু উড়িয়ে দিলে অনায়াসে। ব্রাহ্মণ ভোজন প্রায় শেষ হয়েছে। এমন সময় কুখ্যাত হলা পেকে বাড়িতে ঢুকে সাষ্টাঙ্গে প্রণাম করলে ভবানী বাড়ুজ্যকে। ভবানী ওকে চিনতেন না, নবাগত লোক এ গ্রামে। অন্য সকলে তাকে খুব খাতির করতে লাগল। রাজারাম বললেন, এসো বাবা হলধর, বাবা বুসো। ফণী চক্রবর্তী বললেন, বাবা হলধর, শরীর গতিক ভালো? দুর্দান্ত ডাকাতের সর্দার। রণপা পড়ে 40 ক্রোশ রাস্তা রাতারাতি পার হওয়ার ওস্তাদ। অগুন্তি নরহত্যাকারী ও লুটেরা। সম্প্রতি জেল ফেরত হলা পেকে সবিনয়ে হাত জোর করে বললে, আপনাদের শ্রীচরণে আশীর্বাদে বাবা ঠাকুর। কবে এলে? এলাম শনিবার বেনবেলা বাবা ঠাকুর। আজ এখানে দুটো প্রসাদ পাবো ব্রাহ্মণের পাতের? হ্যাঁ হ্যাঁ বাবা, বসো। হলা পেকে নীলকুঠির কোর্টের বিচারে ডাকাতির অপরাধে 3 বৎসর জেলে প্রেরিত হয়েছিল। গ্রামের লোকে সভয়ে দেখলে সে খালাস পেয়ে ফিরেছে। ওর চেহারা দেখবার মতো বটে। যেমন লম্বা তেমনি কালো, দশাশয় সজোয়ান পুরুষ। এক হাতে বন করে ঢেঁকি ঘোরাতে পারে। অমন লাঠির ওস্তাদ এ দেশে নেই। একেবারে নির্ভীক। নীলকুঠির মুডি সাহেবের টমটম গাড়ি উল্টে দিয়েছিল ঘোড়ামারির মাঠের ধারে। তবে ভরসা এই, দেবদ্বিজে নাকি ওর অগাধ ভক্তি। ব্রাহ্মণের বাড়ি সে ডাকাতি করেছে বলে শোনা যায়নি। যদিও এ কথায় খুব বেশি ভরসা পান না এ অঞ্চলের ব্রাহ্মণেরা। হলা পেকে খেতে বসলে সবাই তাকে ঘিরে দাঁড়ালো। সবাই বলতে লাগলো, বাবা হলধর, ভালো করে খাও। হলধর অবশ্যই বলবার আবশ্যক রাখলে না কারো। 2 কাঠা চালের ভাত, 2 হাঁড়ি কলাইয়ের ডাল, 1 হাঁড়ি পায়েস, 18 গন্ডা নারকেলের নাড়ু, 1 রোখা অম্বল আর 2 ঘটি জল খেয়ে সে ভোজন পর্ব সমাধা করল। তারপর বললে, খোকার মুখ দেখব। তিলু শুনে ভয় পেয়ে বলল, ও মা, ও খুনে ডাকাত, ওর সামনে খোকারে বার করব না আমি। শেষ পর্যন্ত ভবানী বাড়ুজ্জে নিজে খোকাকে কোলে নিয়ে হলাপেকের কোলে তুলে দিতেই সে গাঁট থেকে 1 ছোড়া সোনার হার বের করে খোকার গলায় পরিয়ে দিয়ে বললে, আমার আর কিছু নেই দাদা ভাই, এ ছিল তোমারে দিলাম, নারায়ণের সেবা হলো আমার। ভবানীর সন্দিগ্ধ দৃষ্টিতে হাড় ছড়ার দিকে চেয়ে বললেন, না, এ হার তুমি দিও না।
দামি জিনিসটা কেন দেবে, বরং কিছু মিষ্টি কিনে দাও। হলা পেকে হেসে বললে, বাবা ঠাকুর, আপনি যা ভাবছেন তা নয়, এ লুটের মাল নয়। আমার ঘরের মানুষের গলার হার ছিল। তিনি স্বর্গে গিয়েছে আজ 22-23 বছর। আমার ভিটেতে ভাঁড়ের মধ্যে পোতা ছিল। কাল এরে তুলে তেঁতুল দিয়ে মেজেছি। অনেক পাপ করেছি জীবনে। ব্রাহ্মণকে আমি মানি নে বাবা ঠাকুর, সব দুষ্ট। খোকা ঠাকুর নিষ্পাপ নারায়ণ, ওর গলায় হার পরিয়ে আমার পরকালের কাজ হল, আশীর্বাদ করুন। উপস্থিত সকলে খুব বাহবা দিল হলাপেকে। ভবানী নিজেকে বিপন্ন বোধ করলেন বড়। তিলুকে নিয়ে এসে দেখাতে তিলুও বলল, এ আপনি ওকে ফেরত দিন, খোকনের গলায় দিতে মন সরে না। নেবে না বলিনি ভাবছ, মনে কষ্ট পাবে। হাত জোর করে বললে, বুলুকে আপনি ফেরত দিয়ে আসুন। সে আর হয় না। যতই পাপী লোক নত হয়ে যখন মাপ চায়, নিজের ভুল বুঝতে পারে, তখন ওর ওপর রাগ করি কি করে? না হয় এরপর হাড় ভেঙে সোনা গলিয়ে কোনো সৎ কাজে দান করলেই হবে। তিলু আর কোনো প্রতিবাদ করলে না, কিন্তু তার মুখ দেখে মনে হল সে মন খুলে সায় দিচ্ছে না এই প্রস্তাবে। হলাপেকের সেই দিনটি থেকে রোজ আসতে আরম্ভ করলে ভবানী বাড়ুজ্যের কাছে। কোনো কথা বলে না, শুধু একবার খোকনকে ডেকে দেখে চলে যায়। একদিন ভবানী বললেন, শোনো হে, বসো। সামান্য বৃষ্টি হয়েছে বিকেলে, ভিজে বাতাসে বকুল ফুলের সুগন্ধ। হলাপেকে এসে বসে নিজের হাতে তামাক সেজে ভবানী বাড়ুজ্যকে দিলে। এখানে সে যখনই এসে বসে, তখন যেন সে অন্যরকম লোক হয়ে যায়। নিজের মুখে নিজের কৃত নানা অপরাধের কথা বলে, কিন্তু গর্বের সুরে নয়। একটি ক্ষীণ অনুতাপে সুর বরং ধরা পড়ে ওর কথার মধ্যে। বাবা ঠাকুর, যা করে ফেলেছি তার আর কি করব? সেবার গোঁসাই বাড়ির দোতলায় উঠলাম বাঁশ দিয়ে। ছাদে উঠে দেখি স্বামী স্ত্রী শুয়ে আছে। স্বামী তেমনি জোয়ান, আমার মারতে এলো বর্ষা তুলে। মানলাম লাঠি ছুঁড়ে। মেয়েটা আগে মলো। স্বামী ঘুরে পড়ল, মুখে থান থান রক্ত উঠতে লাগলো। দুজনেই সাবার। বলো কি? হ্যাঁ বাবা ঠাকুর, যা করে ফেলেছি তা বলতে দোষ কি? তখন যৌবন বয়স ছিল, তা তো বুঝতাম না। এখন বুঝতে পেরে কষ্ট পাই মনে। রণপা চড়ো কেমন, কত দূর যাও? এখন আর তত চড়ি নে। সেবার হলুদ পুকুরি ঘোষেদের বাড়ি লুট করে রাত দুপুরের সময় রণপা চড়িয়ে বেরুলাম। ভোরের আগে নিজের গায়ে ফিরে এলাম। 11 কোষ রাস্তা। ওর চেয়ে বেশি যাও না? একবার 15 কোষ পর্যন্ত গিলাম। নন্দীপুর থেকে কামারপেটে, মুর্শিদ মোড়লের গোলাবাড়ি। এইবার ওসব ছেড়ে দাও, ভগবানের নাম করো। তাই তো আপনার কাছে যাতায়াত করি বাবা ঠাকুর। আপনাকে দেখে কেমন হয়েছে জানি নে, মনটা কেমন করে ওঠে আপনাকে দেখলি। একটা উপায় হবেই, আপনার এখানে এলি মনটা বলে। উপায় হবে? অন্যায় কাজ একেবারে ছেড়ে না দিলে কিন্তু কিছুই করতে পারা যাবে না বলে দিচ্ছি। হলাপেকে হঠাৎ ভবানী বাড়ুজ্যের পাঁচ হয়ে বললে, আপনার দয়া বাবা ঠাকুর, আপনার আশীর্বাদে হলধর জমকেও ডরায় না। রণপা চড়িয়ে জমের মুন্ডু কেটে আনতে পারি, যেমন সেবারে নিলাম ঘোরের ডাঙায় তুষ্ট কোলের মুন্ডু। শুনবেন সে গল্প? হলাপেকে অট্টহাস্য করে উঠল। ভবানী বাড়ুজ্যে দেখতে পেলেন পরকালের ভয়ে কাতর ভীরু হলধর ঘোষকে নয়, নির্ভীক দুর্জয় অমিত তেজ হলাপেকে, যে মানুষের মুন্ডু নিয়ে খেলা করেছে, যেমন কিনা ছেলেপিলেরা খেলে পুটুলির ফল নিয়ে। এ বিশালাকায় বিশালভুজ হলাপেকে মোহমুগ্ধের শ্লোক শুনবার জন্য তৈরি নেই। নরহন্তা দস্যু আসলে যা তাই আছে। ভবানী বাড়ুজ্যে 1.5 বছরের মধ্যেই এ গ্রামকে, এ অঞ্চলকে বড় ভালোবাসলেন। এমন ছায়াবহুল দেশ তিনি কোথাও দেখেননি জীবনে। বৈচি, বাঁশ, নিম, সোঁদাল, রডা, কুচলতার বনঝোপ, দিনে রাতে শালিক, দোয়েল, ছাতারে আর বউ কথা কও পাখির কাকুলি, ঋতুতে ঋতুতে কত কি বনফুলের সমাবেশ। কোনো মাসেই ফুল বাদ যায় না। বনে বনে ধুন্দুলের ফুল, রাধালতার ফুল, কেয়া, বিল্ব পুষ্প, আমের বোল, বকুল, সুঁয়ো, বুনো চটকা, নাটা কাঁটার ফুল। ইছামতির ধারে এদেশে লোকের বাস নেই। নদীর ধারে বনঝোপের সমাবেশ খুব বেশি। ভবানী বাড়ুজ্যে একটি সাধন কুটির নির্মাণ করে সাধন ভোজন করবেন। বিবাহের সময় থেকেই এই ইচ্ছা তার ছিল। কিন্তু ইছামতির ধারে অধিকাংশ জমি চাষের সময় নীলকুঠি রামিনে নীলের চাষের জন্য চিহ্নিত করে যায়।
খালি জমি পাওয়া কঠিন। ভবানী বাড়ুজ্যেও আদৌ বৈষয়িক নন। ওসব জমি জমার হাঙ্গামে জড়ানোর চেয়ে নিস্তব্ধ বিকেলে দিব্যি নির্জনে গাঙের ধারে এক যজ্ঞী ডুমুর গাছের ছায়ায় বসে থাকেন। বেশ কাজ চলে যাচ্ছে, জীবন কদিন, কেন বা ওসব ঝঞ্ঝাটের মধ্যে গিয়ে পড়বেন? ভালোই আছেন। তার এক গুরু ভ্রাতা পশ্চিমে মির্জাপুরের কাছে কোনো পাহাড়ের তলায় আশ্রমে থাকেন। খুব বড় বেদান্তের পণ্ডিত। সন্ন্যাসাশ্রমের নাম চৈতন্য ভারতী পরমহংসদেব। আগে নাম ছিল গোপেশ্বর রায়। ভবানীর সঙ্গে অনেক দিন একই টোলে ব্যাকরণ পড়েছেন। তারপর গোপেশ্বর কিছুকাল জমিদারের দপ্তরে কাজ করেন পাটুলি বলাগড়ের সুপ্রসিদ্ধ রায় বাবুদের এস্টেটে। হঠাৎ কেন সন্ন্যাসী হয়ে বেরিয়ে চলে যান সে খবর ভবানী জানেন না, কিন্তু মির্জাপুরের আশ্রমে বসবার পরে ভবানী বাড়ুজ্যকে দু চারখানা চিঠি দিতেন। সেই সন্ন্যাসী গোপেশ্বর তথা চৈতন্য ভারতী পরমহংস একদিন এসে হাজির ভবানী বাড়ুজ্যের বাড়ি। এক মুখ আধপাকা, হাত কাঁচা দাড়ি, গেরুয়া পরনে, চিমটে হাতে, বগলে ক্ষুদ্র বিছানা। তিলু খুব যত্ন আদর করলে ঘরের মধ্যে থাকবেন না, বাইরে বাঁশতলায় একটা কম্বল বিছিয়ে বসে থাকেন সারাদিন। ভবানী বললেন, পরমহংসদেব, সাপে কামড়াবে, তখন আমায় দোষ দিও না যে। চৈতন্য ভারতী বলেন, কিছু হবে না ভাই, বেশ আছি। কি খাবে? সব। মাছ মাংস? কোনো আপত্তি নেই, তবে খাই না আজকাল, পেটে সহ্য হয় না। আমার স্ত্রীর হাতে খাবে? সপাক, যা তোমার ইচ্ছে। তিলুকে কথাটা বলতেই তিলু বিনীতভাবে সন্ন্যাসীর কাছে এসে হাত জোর করে দাঁড়িয়ে বললে, দাদা। পরমহংস বললেন, কি, আপনি আমার হাতের রান্না খাবেন না? কারো হাতে খাইনে দিদি, তবে ইচ্ছে হয়ে থাকে রেঁধে দিতে পারো। মাছ মাংস করো না। মাছের ঝোল? না। কই মাছ দাদা? তুমি দেখছি নাচর বান্দা, যা খুশি করো গিয়ে। সেই থেকে তিলু শুচিশুদ্ধ হয়ে সন্ন্যাসীর রান্না রাঁধে। বিলু নীলু যত্ন করে খাবার আসন করে তাকে খেতে ডাকে। 3 বনে পরিবেশন করে ভবানী বাড়ুজ্য ও সন্ন্যাসীকে। ইছামতির ধারে যজ্ঞী ডুমুর গাছতলায় সন্ধ্যার দিকে দুজনে বসেছেন। পরমহংস বললেন, হ্যাঁ হ্যাঁ, একে রক্ষা নেই, আবার 3টি। কুলিনের মেয়ের স্বামী হয় না জানো তো। সমাজে এদের জন্য আমাদের মন কাঁদে। সাধন ভজন এ জন্মে না হয় আগামী জন্মে হবে। মানুষের দুঃখ তো ঘোচা এ জন্মে। কি কষ্ট যে এদেশের কুলীন ব্রাহ্মণের মেয়ের। মেয়ে 3টি বড় ভালো, তোমার খোকাকেও বেশ লাগল। আমার বয়স হলো 52, ততদিন যদি থাকি ওকে পণ্ডিত করে যাব। তার চেয়ে বড় কাজ ভক্তি শিক্ষা দিও। তুমি বৈদান্তিক সন্ন্যাসী, ভূতের মুখে রাম নাম। বৈদান্তিক হওয়া সহজ নয় যেন। বেদান্তকে ভালোভাবে বুঝতে হলে আগে ন্যায় মীমাংসা ভালো করে পড়া দরকার, নইলে বেদান্তের প্রতিপাদ্য বিষয় ঠিকমতো বোঝা যায় না। ব্রহ্মজ্ঞান অর্জন করা বড় কষ্টসাধ্য। আমাকে পড়াও না দিন কতক। 3 কতকের কম্য নয়, ন্যায় পড়তেই অনেক দিন কেটে যাবে। তুমি ন্যায় পড়ো, আমি এসে বেদান্ত শিক্ষা দেব। তবে সাধনা চাই, শুধু পড়লে হবে না। সংসারে জড়িয়ে পড়েছ, ভজন করবে কি করে, এই জন্মে হলো না। কুছ পরোয়া নেই, ওই জন্যেই ভক্তির পথ ধরেছি। সেও সহজ কি খুব, জ্ঞানের চেয়েও কঠিন। জ্ঞান শ্রদ্ধায় দ্বারা লাভ হয়, ভক্তি তা নয়। মনে ভাব আসা চাই, ভক্তির অধিকারী হওয়া সবচেয়ে কঠিন। কোনোটাই সহজ নয় রে দাদা। তবে হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকব? তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ। তাতে চিত্ত নিযুক্ত রাখলে তিনি তাকে পাবার বুদ্ধি দান করেন। দদামি বুদ্ধিযোগং তং। তুমি তো আমার উত্তর দিলে। বিয়েটা করে একটু গোলমাল করে ফেলেছ, জড়িয়ে পড়বে। একেবারে 3টি, একেই রক্ষা থাকে না। পরীক্ষা করে দেখি না একটা জীবন, তার কৃপায় দৌড়টাও তো বোঝা যাবে। ভাগবতে সুখদেব বলেছেন, গৃহৈর দ্বারা সুতৈষ্ণাং, গৃহস্থের মতো ভোগ দ্বারা পুত্র স্ত্রী নিয়ে ঘর করবার বাসনা দূর করবে। তাই করছি। তাহলে এতকাল পরিব্রাজক হয়ে তীর্থে বেড়ালে কেন, যদি গৃহস্থ সাজবার বাসনাই মনে ছিল তোমার? ভেবেছিলাম বাসনা ক্ষয় হয়েছে, পরে দেখলাম রয়েছে। তবে ক্ষয়ই করি। সুখদেবের কথাই বলি, তৈক্ত সোনা সর্বে যজুর্ধিরাস্তপবনম।
সকল বাসনা ত্যাগ করে পরে তপবনে যাব। কিন্তু বাসনা থাকতে নয়, সংসার করলে ভগবানকে ডাকতে নেই, তাই বা তোমায় কে বলেছে? ডাকতে নেই কেউ বলেনি, ডাকা যায় না এ কথাই বলেছে। জ্ঞানও হয় না, ভক্তিও হয় না। বেশ, দেখব। ভগবান তোমাদের মতো অত কড়া নয়। অন্তত আমি বিশ্বাস করি না যে সংসারে থাকলে ভক্তি লাভ হয় না। সংসার তবে ভগবান সৃষ্টি করলেন কেন? তিনি প্রতারণা করবেন তার অবোধ সন্তানদের, যারা নিতান্ত অসহায়। তিনি পিতা হয়ে তাদের সামনে ইচ্ছে করে মায়া ফাঁদ পেতেছেন তাদের জালে জড়াবার জন্যে। এর উত্তর দাও। এইসব বৃত্তির মান তমগুণস্য। তমগুণেই শক্তির আবরণ। বস্তু যথার্থভাবে প্রতিভাত না হয়ে অন্য প্রকারে প্রতিভাত হয়। এই জন্যেই তমগুণের নাম বৃত্তি। ভগবানকে দোষ দিও না। ওভাবে ভগবানকে ভাবছ কেন? বেদান্ত পড়লে বুঝতে পারবে ওভাবে ভগবান নেই, তিনি কিছুই করেননি। তোমার দৃষ্টির দোষ। মায়ায় একটা শক্তির নাম বিক্ষেপ। এই বিক্ষেপ তোমাকে মোহিত করে রেখে ভগবানকে দেখতে দিচ্ছে নে। তার শরণাগত হয়ে দেখাই যাক না। তাঁর কৃপায় দৌড়টা দেখব বলেছি তো। মায়া শক্তি ভক্তি যত বড়ই হোক, তাদের চেয়ে তাঁর শক্তি বড়। মায়া শক্তি কি ভগবান ছাড়া? তাঁর সংসারে সবই তাঁর জিনিস। তিনি ছাড়া আবার মায়া এলো কোথা থেকে? গোঁজামিল হয়ে যাচ্ছে যে। গোঁজামিল হয়নি। আমার কথা তুমি বুঝতেই পারলে না। শ্বেতাশতর শ্রুতিতে বলেছে, অজামেকাং, অজ্ঞান কারো সৃষ্টি নয়। যিনি সমষ্টিরূপে ঈশ্বর, তিনি ব্যষ্টিতে কার্যরূপে জীব। অদ্বৈত বেদান্ত বলে, সমষ্টিতে বর্তমান যে চৈতন্য তাই হল কার্য, অর্থাৎ ঈশ্বর কর্তা, জীব কর্তা। কিন্তু স্বরূপে উভয়ই এক, কেবল উপাধিতে ভিন্ন। তুমিই তোমার ঈশ্বর, আবার ঈশ্বর কে? একবার একরকম বললে, গীতার শ্লোক ওঠালে, আবার এখন অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত নিয়ে এসে ফেললে। গীতার শ্লোক ওঠানোতে কি অন্যায় করলাম? গীতা হল ভক্তিশাস্ত্র, অদ্বৈত বেদান্ত জ্ঞানের শাস্ত্র। দুয়ে মিলিও না। ও কথাই বলো না। বড় কষ্ট হলো এ কথা তোমার মুখে শুনে। বেদান্তে ব্রহ্মই একমাত্র প্রতিপাদ্য বিষয়। অন্য সব দর্শনে ঈশ্বরকে স্বীকারই করেনি। একমাত্র বেদান্তেই ব্রহ্মকে খাড়া করে বসেছে। সেই বেদান্ত নিরীশ্বরবাদী? নিরীশ্বরবাদী বলিনি, ভক্তিশাস্ত্র নয় বলেছি। তুমি কিছুই জানো না। তোমাকে এবার আমি চিৎসুখী আর খণ্ডন খণ্ড খাদ্য পড়াবো। তুমি বুঝবে কি অসাধারণ শ্রদ্ধার সঙ্গে তাঁরা ব্রহ্মকে সন্ধান করেছেন। তবে বড় শক্ত দুর্বগাহ গ্রন্থ। তর্কশাস্ত্র ভালো করে না পড়লে বোঝাই যাবে না। দেখবে বেদান্তের মধ্যে অন্য কোনো কুতর্কের বা বিকৃত ভাষ্যের ফাঁক বুঝিয়ে দিয়েছে কিভাবে। আর তুমি কিনা বলে বসলে, আমি কিছুই বলে বসিনি। তুমি আর আমি অনেক তফাৎ। তুমি মহাজ্ঞানী, আমি তুচ্ছ গৃহস্থ। তুমি যা বলবে তার উপর আমার কথা কি? আমার বক্তব্য অন্য সময় বলবো। বলো। তুমি অনুরাগের শ্রোতা এবং বক্তা। তোমাকে শুনিয়ে এবং বলে সুখ আছে। তোমার সঙ্গে দুটো ভালো কথা আলোচনা করেও আনন্দ হলো। এই গ্রাম একেবারে অন্ধকারে ডুবে আছে। শুধু আছে নীলকঠিয়ার সাহেব আর জমি আর জমা আর ধান আর বিষয়, এই নিয়ে। আমার শ্যালকটি তার মধ্যে প্রধান। তিনি নীলকুঠির দেওয়ান। সাহেব তার ইষ্টদেব, তেমনি অত্যাচারী। তবে গোবরে পদ্মফুল আমার বড় স্ত্রী। ভালো, খুব, অতিরিক্ত ভালো। বাকি দুটি ভালো, তবে এখনো ছেলে মানুষই যায়নি। আদরে বোন কিনা দেওয়ানজির, এদিকে সৎ। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছিলাম এর তৃতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কল্পতরুর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।